আমি আজকে আসছি চন্দ্রনাথ পাহাড় দেখতে। আমি এর আগে অনেকের কাছে শুনেছি চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে। এখানে মানুষ ভ্রমণ করতে আসে, ট্রেকিং করে, সবাই বলেছে অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। আবার অনেকে বলছে যে যারা একবার এসেছে তারা আর কোনো দিন আসতে চায় না, এতটা কষ্টসাধ্য। কিন্তু যারা এই কথা বলছে তারাও কিন্তু পুনরায় আবারও আসে, একবার আসার পরেও। কেন আসে সেটাই আজকে জানবো এবং চন্দ্রনাথ পাহাড় এক্সপ্লোর করব, সেই সাথে জানাবো এই চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্য। দেখুন, আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি যে এটা কতটা উঁচু এবং ওঠাটা যথেষ্ট কষ্টসাধ্য বটে, কিন্তু তবু উঠছি। ওই যে মানসিক শান্তি। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটা রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টা রাস্তা আছে। ডান দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি, আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ। কিছু ভাঙা সিঁড়ি আছে। বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ, আর ডান দিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ। তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারবেন। প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিবর্তদর্শী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন, যেটি শিবর্তদর্শী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন। চন্দ্রনাথ পাহাড়ে এসে আমার কি যে ভালো লাগছে। যদিও এই চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করাটা একটু কষ্টসাধ্য, কিন্তু তবু আমি বলবো যে এই কষ্টের মধ্যে জড়িয়ে আছে একটা অন্যরকম ভালো লাগা, আনন্দ। যদি ভালোবেসে এটাকে কেউ জয় করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো এটা করতে পারেন এবং এই কষ্টটার কষ্ট মনে হবে না। কেমন লাগছে তোমার? ভালো, আমার বরাবরই পাহাড় ভালো লাগে। আচ্ছা, সমুদ্র বেশি ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে? পাহাড়। পাহাড় কেন ভালো লাগে? দুইটাই ভালো লাগে, বাট পাহাড় বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা। কারণ আমি যখন পাহাড়ের চূড়ায় উঠি, তখন আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমি কত নিচে আছি, আমাকে উপরে উঠতে হবে। আবার আমি যখন উপরে উঠি, তখন আমি আবার উপর থেকে নিচে তাকাই এবং আমি এটা চিন্তা করি এবং মনে করার চেষ্টা করি যে আমি কত নিচ থেকে আজকে এই যে এত উপরে উঠে আসলাম। এই জিনিসটা আমাদের জীবনের সাথে আমি রিলেট করার চেষ্টা করি। এখানে থাকার তো কোনো ব্যবস্থা নাই, কারণ নাই, ঘুম নাই, কারণ নাই তো থাকে কিভাবে থাকবো? মানুষ গরম মতো বাঁচবে। কফি জ্বালায়া এখানে তো এমনিতে প্রাকৃতিক বাতাস, পাহাড়ে ফ্রিজের ব্যবস্থা আছে না? সব এখানে ঠান্ডা আছে, এসএমজি আছে, ফুটু আছে, ঠান্ডা পানি আছে। তাহলে এটা ফুটু কত হয় না? হ্যাঁ, ফুটু 30 টাকা, প্রতিটা জিনিসে 10 টাকা। চকলেট খাও না, আপনি অবশ্যই কষ্ট। কেন 10 টাকা করে বাড়তি কেন? ওই লেবার খরচ আছে তাই।
10 টাকা না 20 টাকা করে বাড়তি? 10 টাকা। পানি কত? পানি 30 টাকা, এর 40 টাকা বিক্রি করি। না না ঠিক আছে 2 লিটার? 2 লিটার হলে 40 টাকা, লিটার মানে 10 টাকা বাড়তি। দেখছি আমি মনে করেন যখন পূজা হয় তখন মানুষ পরে মারা যায় না, ওরা তো যখন পূজা করতে আসে তখন ওরা কারা কারা কে যাবো তাড়াহুড়া করে, এই জন্য পড়ে যায়। ধীরে ধীরে আসলেও পরে না, ধর তাড়াহুড়া করলে তো আমিও করবো। এটা ছিল আমার জীবনে প্রথম পাহাড়ে ওঠা। আমি পাহাড় বরাবরই খুব বেশি পছন্দ করতাম। পাহাড়ের এই সৌন্দর্যে আমি যেন নিজেকে নতুন রূপে দেখতে পেয়েছি। সত্যি এই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাবার মতো না। আমার কাছে বারবার মনে হয়েছিল প্রকৃতপক্ষেই যদি কোনো মানুষ শান্তিতে থাকতে চায় তাহলে এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পাহাড়ে আসতে হবে, যেখানে আছে অনেক বেশি গাছের সমারোহ, যেখানে আছে শীতলতা, যেখানে আছে সজীবতা। এদের ভিতর কোনো কোলাহল নেই, নেই কোনো জটিলতা। যখন আমি উপরে উঠে যাব তখন অসাধারণ একটা ভালো লাগে, সেটা হচ্ছে মূল বিষয়। এখানে যাওয়ার কষ্ট হয়, কষ্টটা ওখানে গিয়ে কি সম্পূর্ণ মানে একদম আনন্দে ভরে যায়। ওখানে যে বাতাসটা লাগে আর ভিউটা, ওখানে উঠে যদি ভিউটা দেখা যায় অসাধারণ। বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, এবার আসছি এই বাইফোদের নিয়ে, ওরা আগে চলে গেছে, আমি পিছনে আসি। থেকে ওই যে যেখানে এই বীরবৃক্ষ আছে, বীরবৃক্ষ থেকে উল্টো দিকে এদিকে একটা রাস্তা আছে, মানে এরকম আর কি। ওটা বেয়ে 3টা পাহাড় টপকি ওইখানে যেতে হয়। ওখানে অনেক বড় বড় একটা ঝর্ণা আছে, ওখানে ওই ঝর্ণার পানি নামতেছে উপর থেকে পানি পড়তেছে? না, এটা ঝর্ণাটা ওরকম ঝর্ণা না, এটা স্রোতটা কম, কিন্তু ঝর্ণা আছে, বড় বড় পাথর আছে ওখানে, খুব মজা লাগে। পানিগুলো অসাধারণ ঠান্ডা। কেন হচ্ছে আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই ধরনের ট্রাভেলিংগুলো করতে হবে। আর এখানকার স্বাদটা অন্য জায়গায় পাওয়া যাবে না। হ্যাঁ, এখানকার মজাটা এখানেই। তবে একটা অনুরোধ সবার কাছে, যাতে এই এরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটা কি কেউ কি যে আমরা যে কোনো গাছের ঢাল ভাঙে করি, এগুলো যাতে কি কেউ না করে, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য যাতে থাকে, সেই জন্য আমরা এই চেষ্টাটাই আমাদের করা দরকার।